नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय मैडम जी, नमस्कार सर, नमस्कार मैडम। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার একটি কানাই দাস বাবুল। आप कहाँ से हैं? আমি আজকে সেই ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা থেকে আজকে এই মঞ্চে এসেছি। আমার বয়সটা স্যার অল্প, কিন্তু আমার চুল দাড়ি সব পেকে গেছে। কেন স্যার জানেন? মাথার টেনশনে চুল পাকে, আর বয়স হলে দাড়ি পাকে, কিন্তু আমার টেনশনে দাড়ি চুল সবই পেকে গেছে। কিসের টেনশন, কিসের চিন্তা আপনারা কি শুনতে চাচ্ছেন না? হ্যাঁ, আমি অবশ্যই বলছি। এই যে ইয়াং জেনারেশনের যে ভাইরা আছে, সে ভাইদের জন্য আমি চিন্তায় পড়ে গেছি। আজকে আমার সেই ইয়ং ভাইরা, আমার ইয়ং বন্ধুরা, যাদের আমি সবসময় আপন ভেবেছি, সবসময় কাছে চেয়েছি, আর আমরা একসঙ্গে বড় হয়েছি, আমার যত বন্ধুরা আছে, কিন্তু সেই বন্ধুরা আজকাল দেখা যায় কোনো কাজে ডাকলে তারা আসে না। কেন আসে না? তাদের একটি খরচার ব্যাপার আছে, তাদের একটি খরচা দিতে হবে। কিন্তু সেই বন্ধুদের যদি আমি বলি যে আমার এই কাজটা করে দে, তোদের একটি 750 একটি বোতল দেওয়া হবে, তাহলে বলার আগে সেই কাজ হয়ে গেল। ওয়াও। তাই সমাজে দেখা যাচ্ছে একটা শিশু যদি জন্মগ্রহণ করে, বন্ধুরা ধরে শিশুর বাবাকে যে আজকে তোর ঘরে তুই বাবা হয়েছিস, আমাদের পার্টি দিতে হবে। আজকে যদি কেউ মরে যায়, শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাহলে যদি মোটামুটি মদ যদি না দেওয়া হয়, তাও বাংলা যদি না দেওয়া হয়, তাহলে হয়তো কেউ যাবে না সঙ্গে, আত্মীয় স্বজন ছাড়া আর কেউ যাবে না। আচ্ছা। আর এই সামনে গেল লকডাউন, করোনার সময় লকডাউনের ভিতরে আমার এই ভাইদের যে কত অসুবিধা হয়েছে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমার মাথায় খালি ঘুরপাক করতে করতে টেনশন আমার কখন চুল পেকে গেছে আমি নিজে জানি না। কিন্তু সেই ভাইদের যদি অ্যাভেলেবেল মদ দেওয়া হতো, কতই না ভালো হতো। যদি সমুদ্রের জল নোনা না হয়ে সমুদ্রের জল যদি মদ হতো, না জানি আমার ভাইরা সেই সমুদ্রের পাড়ে সবসময় বসে থাকতো, ওইখানেই উঠাতো আর খেতো আর ঘুমাতো, ওইখানেই তাদের বাড়ি করতো। আর সেই সমুদ্র পাড়ের জায়গার দাম আমাদের এই হাই রোড, এই রোডের থেকেও হাইফাই দাম হতো সেইখানে, কারণ হাতের কাছে মদ। सही बात है। তাই সেই ভাইদের এই গেল লকডাউনে খুবই কষ্ট হয়েছে কটা দিন চলতে। তার এখন তো আস্তে আস্তে সরকার থেকেও মদ দেওয়া শুরু হয়ে গেছে প্রায়, এরকম একটা ব্যাপার। আর আর এখনকার ভাইদের কাছে, দাদাদের কাছে টাকার কোনো মূল্যই নেই, সে গাছের পাতার মতো টাকা হয়ে গেছে। তাও যদি গাছের পাতা যদি টাকা হতো, তাদের আরেকটু সুবিধা হতো। सही बात है। क्या बात? वाह। গাছের পাতা টাকা কেন হয় না, এটা আমি গানের ভাষায় বলেছি, কিন্তু সেই ভাইদের উদ্দেশ্যেই বলা হয়েছে যে ভাইরা টাকাকে টাকা বলে মনে করে না, মনে করে যে গাছের পাতা, যখন খুশি তখন ছিঁড়ব আর কাউন্টারে গিয়ে এটি 750 এনে বেশ জমিয়ে পার্টি হবে। একটি 750 দাম কত স্যার? 2000, 3000, 4000, 5000, এমনকি 7000ও আছে।
সেটা 750 একটি। আর 1 লিটার দুধের দাম কত স্যার? 1 লিটার দুধের দাম মাত্র 40 টাকা। 40 টাকা খরচা করে যদি 1 লিটার দুধ খায় সেই দাদা ভাই, কি ভাই, তাহলে তার শরীরে কত না ভালো হয়। কিন্তু সেই জিনিস না খেয়ে খাবে কি 750 বাংলা টাইগার। क्या बात है। তাই এই গানের ভাষায় আমি বলবো কিছু কথা। आप क्या गाने वाली हैं आज? ম্যাডাম জি, এই মঞ্চে আমি একটি গান গেয়ে শোনাবো, গাছের পাতা টাকা কেন হয় না। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। সাগর যদি মদ হতো, হোক না যতই নোনা নোনা। আচ্ছা, তোমাদের এখান থেকে তো দীঘা মানে সাগর খুব কাছে, তাই না? সমুদ্র, হ্যাঁ, ওই দীঘার সমুদ্রের জল যদি নোনা হতো, যদি মদ হতো কত ভালো হতো, তাই না? আমার বন্ধুদের পক্ষে খুব ভালো হতো, তাই না? যা দাম বাবা, খাওয়াই যায় না। বিশেষ করে এই 7-8 মাস লকডাউন ছিল, খেতে খুব কষ্ট হয়েছে বাবা, খুঁজেই পাওয়া যায় না। একেতেই কাজকর্ম নাই, কিন্তু খেতেই হবে, কিছু করারও নাই, তাই না? তাই বলছি, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, হয় না। চলো গাছের পাতা, গাছের পাতা, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। একটু সবাই মিলে তালে তালে একসাথে কমিটির বাবুরা হিপি, কমিটির বাবুরা হিপি, কমিটির বাবুরা হিপি। হাতি যদি পাঠা হতো মায়ের কাছে বলি হতো, হাতি যদি পাঠা হতো মায়ের কাছে বলি হতো। আচ্ছা, যদি একটা হাতি পাঠা হতো মায়ের কাছে বলি হতো, একটা গ্রামে যদি হাতি পাঠা হতো আমাদের গরিবের পক্ষে কত ভালো হতো বলো তো? হ্যাঁ, বলছে মাংসের বদলে মশা খেতাম। কত সুন্দর কথা। একটা গ্রামে হাতি যদি পাঠা হতো আমাদের গরিব ঘরের মানুষদের প্রতি কত ভালো হতো, কারণ সময় সময় ইচ্ছে করে খাসির মাংস খেতে, ওই পোলট্রি আর ভালো লাগে না, কিন্তু খেতে গেলে বাবা উপায় নেই তো, যা দাম। হ্যাঁ একদম, তাই বলছি হাতি যদি পাঠা হতো এই গরিবে পেট পুড়ে খেত, পয়সা দিয়ে মাংস কিনতে হতো না। গাছের পাতা, গাছের পাতা, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। এদিকে তালে তালে সবাই মিলে একসাথে, আবার তালে তালে সবাই মিলে।
আবার বলছে পিঁপড়ে যদি মশা হতো কলকাতার লোক ধরে খেত। সত্যি কথা না? তাই বলছে কারণ পিঁপড়ে যদি বলদ হতো চাষিরা মনের সুখে চাষ করিত। বাড়িতে চাষ করতে গেলেও কষ্ট, জমিতে চাষ করতে গেলেও কষ্ট, চাষ করতে যাওয়া মানেই কষ্ট, তাই না? এই ঘাম কিন্তু ঝরবে, কিছু করার নেই। তাই বলছি পিঁপড়ে যদি বলদ হতো চাষিরা মনের সুখে চাষ করিত, পয়সা দিয়ে লাঙল কিনতে হতো না। গাছের পাতা গাছের পাতা গাছের পাতা টাকা কেন হয় না? টাকা কেন হয় না? বলছে শালি যদি বউ হতো কত না সোহাগ করিত। সত্যি কথা, তাই না? এই বউটা বাবা এমন হয়েছে দুদিন পর পর শুধু বাপের বাড়ি যায়, তাই না? তাই বলছি শালিটা যদি বউ হতো কত না সোহাগ করিত। শালি যদি বউ হতো কত না সোহাগ করিত। তাই ঘন ঘন বাপের বাড়ি যেত না, মানে বউটার মতো। আমার বউটার মতো শালিটা বাপের বাড়ি ঘন ঘন যেত না, তাই না? শালি আছে? ও আচ্ছা, কারো শালি আছে তো? অবশ্যই আছে, অবশ্যই আছে। আরে বাবা, শালি নাই যার পুরা কপাল তার, শালি একটা মন জিনিস। তাই বলছি ওরে ঘন ঘন বাপের বাড়ি যেত না। গাছের পাতা গাছের পাতা গাছের পাতা টাকা কেন হয় না? 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 সাগরে যদি মন হতো হোক না যতই নোনা, সাগরে যদি মন হতো হোক না যতই নোনা, মাথা লেপে পুড়ে খেত পয়সা লাগতো না। গাছের পাতা গাছের পাতা গাছের পাতা টাকা কেন হয় না? 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 টাকা কেন হয় না? तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना। इंस्पायर्ड बाय आशिक ने गाया हुआ। आई एम वेरी इमोशनल।